না রে হাসান, কোন উস্তাদ? এই চুরির ব্যবসার ভরা যাবো না রে। কে উস্তাদ? আমরা তো এই চুরির ব্যবসা ছাড়া আর কোনো ব্যবসা শিখি নাই। শিখি না তো এই ব্যবসাটা করবে কি বেড়া? এই সামান্য একটা মুরগি চুরি এলাম আর শালারা যে মাঠটা দিল শালা করে বিবেক আছে কারা কয়। হ উস্তাদ, ঠিকই কইছেন। ওই যে সুজনের মায়ের মুরগি সেদিন একটা চুরি করছিলাম, সুজনের বাপ যে মাঠটা দিছে এখনো পুবেল চালাইলে আমার গিরা গিরা ব্যথা করে। গিরে গিরে বিষে না আর কি মারার সময় কম মারে, সারা তো মারেই আবার পাড়া প্রতিবেশী টেনে নিয়েছে হ্যাকুর দিয়েও মারায়। হ উস্তাদ, এই যে শিয়ালে নেয় গাবরাই নেয় ওকে হাতে শুদ্ধ আবার পারে না, আর আঙ্গের ধরলেই খালি মারে। হরে আসান, মানুষজনের বিবেক বিচার নাই রে। হ উস্তাদ, এই ব্যবসা আর আমরা করবো না। তাহলে কি করে খাম? যাই বাড়ি যাই, যে কোনো পরামর্শ করে দেখি কিছু করা যায় নাকি। চলেন উস্তাদ, আমার আর মায়ের খাইতে খাইতে আর ভাল লাগে না। হ ঠিকই করছো। মায়ের খাইতে খাইতে জীবনটা শেষ হয়ে গেল। এই জন্য তো চুরি ব্যবসায় আর করবো না। হ্যাঁ উস্তাদ, দরকার পড়লে এখন থেকে মানুষের বাড়ি কামলা দেখামু। চলেন উস্তাদ, খারাপ হইলেন কে? উস্তাদ, আপনি বলে কইছেন আর চুরি করবেন না। এই রাগ তার চুরি আগে, তার আগে কয় ঠাটা পাড়া রোদের মধ্যে এই একটা ফাইটে একটা জায়গায় এই ছাগলটা যে এই জায়গায় রাখছে, ওই মানুষটার কি বিবেক বুদ্ধি আছে? এই যে ঝোপ জাত এখানে যদি এসে শিয়াল ঠেলে এসে এই ছাগলটা নিয়ে যায়, নিবার তো পারেই। দেখছেন আশেপাশে কোনো মানুষজন আছে নাকি? না উস্তাদ, আশেপাশে তো কারো দেখতেছি না। মানুষজন নাই? না। তাহলে নিমু কি? নিমু কি আবার কয় না কেন? নে তাড়াতাড়ি আয়, ওদের মধ্যে ছাগলটা হয়ে গেছে গা। তাড়াতাড়ি আয়। উস্তাদ, আবার নিতেছি যে ধরা পড়ব না তো। আর তোর মুখে খালি কো কথা, ছাগল কোলে নে। খারা 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 ছাগল দেখেনি। হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি। ছাগলটা কুচুরতে ছেড়ে গেছি, কোনটি গেল? শিয়ালি খাইলো নাকি চুরেই নিল? পুরে এই এলাকা তন্ন তন্ন করে খুঁজতে খুঁজতে নদী নালা সব শেষ করে দিলাম, ছাগল পেতেছি না। এত কষ্ট করে ছাগলটা কিনছিলাম, তাড়াতাড়ি হয়রান হয়ে গেলাম গা। এরা পাশান সকালে একটা ছাগল হেরে গেছে, দেখছো কি তোরা? খাইলে গাবিন ছাগল হ্যাঁ, এই উমরে দিলাম সাহায্য করতে ধরছি, দেখো ছাগলটা খাইয়া শেষ করে হেল দিল। তারপর কুলে কি ওটা আঙ্গের ছাগল ভাই। এটা না আমার ছাগল, আমার ছাগল না তারা কোন যায়? ছাগল অসুখ হয়েছে, হাসপাতালে নিয়ে যাইতে। না আমার ছাগল তুই হাসপাতালে নিয়ে যাবে কে? ওটা ওটা তোমার ছাগল? আমার ছাগল দাঁড়া, ছাগল অসুখ তোর ছাগল চুরি করার বিচার আজকে আমি মাতবর সাহেবের কাছে দিতেছি, তোর ব্যবস্থা আমি এই করতেছি। তুই ওটা কাগর ছাগল নিয়ে আসো আঙ্গেরটাই তো নিয়েছিলাম। এলাকা চুরি করে করে খাস, সুযোগ পাইলেই নিয়ে দৌড়। ভাই। ওই ওই আঙ্গুর ওই সেরাবান বলে নিয়ে আইছে ভাই। বলে নিয়ে যাচ্ছে কি আনছে আমি মাতবর সাহেবের জানাইতেছি, তোর মাতবার একদম কও না ভাই। তোর ব্যবস্থা তখন হবো। না ভাই মাতবার একদম কও না। শালা মারমু চর ছাগল চর, আঙ্গেরটা নাগলাই দেখা যায়। ছাগল চিনস না। কি রে রাজু? জিমাত তো সাপ এবার কাঠগুলো তো বেশি বড় হয় নাই, মৌসুম খারাপ তো এজন্য বড় হয় না। দেখো তো দুই চারটা পাকছে কিনা। মাতবর সাহেবের কাছে না বিচার মাত দিয়ে সাপ আসি। পাহিনি আও আসসালামু আলাইকুম মাতবর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। সোহেল ভালো আছো? আছি, ভালো আছি মাতবর সাহেব। আমার একটা বিচার নিয়ে যাচ্ছি। কি সমস্যা আছে বসো শুনি। আচ্ছা মাতবর সাহেব। সোহেল জি মাতবর বলো তো সাহেব। কি সমস্যা তোমার? আমি গরিব মানুষ, আপনি তো জানেন মাতবর সাহেব। হ্যাঁ আমি অনেক কষ্ট করে একটা ছাগল কিনছিলাম, ওই ছাগলটা না হ্যাঁ। খাওয়ার জন্য আমি চড়ার মধ্যে গোসর দিয়ে থুয়ে যাচ্ছিলাম। জি। আজকে সকাল থেকে খুঁজতেছি ছাগল পাই না। সেই খুঁজতে খুঁজতে নদীর ধারে যায় দেখি ওই আসানচোর আর পাশানচোর আছে না, ওরা দুইজন দিকে আমার ছাগল কুলে করে নিয়ে কাপড় দিয়ে ঢেকে ঢেকে যাইতেছে। কোয়াস কি রে সোহেল? ওদের নিয়ে তো গতকালও সালিশ দরবার করলাম, বিচার করলাম। ওরা কানা ধরে তো বললো যার জীবনে বললাম চুরি করবো না। মাদ্দ সাহেব, জি। সুরের রইলে কথা কই মাদ্দ সাহেব, আমার বিচারটা আপনি কঠিন ভাবে করে দিবেন যাতে আর ভবিষ্যতে আর সুযোগ না পায়। হ্যাঁ সোহেল, ঠিকই বলছো। ওদের বহু বিচার করছি, এবার ওদের এমন বিচার করমু এই এলাকা ছাড়া করমু। হ মাদ্দ সাহেব, এবার এটার হলো কঠিন বিচার করে এলাকাতে একটু শান্তি ফিরে নিয়ে আসার ব্যবস্থা করেন। ঠিকই বলছো। রাজু জিমাত তো সাপ দেখছো আসানোর পাশন কোথায়? ওদেরকে ধরে নেয় আমার এখানে, আচ্ছা ঠিক আছে মাত তো সাপ আমি ওদেরকে কথা কঠিন বিচার করবো। তুমি বসো, ওকে পাঠাইছি আসানার পাশনকে এখানে ধরে নিয়ে আসুক। ঠিক আছে মাদ্দ সাহেব।
উস্তাদ এবারে মনে হয় মায়ের আঙ্গুর খাওয়াই না গেলে কি কি জানি রে শালা, এবার কপাল রে কি বাজান, চিনতে যাবেন খালি ধরা খাই খালি। এই যে আসানার পাশান তোমরা হেনে তোমরা এমন ধরে খুঁজতেছি ওই যে মাতবর সাহেবের বাড়ি চালু হয়ে যাবার গেল আইসা যাই মাদ্র সাহেব কে আমি ডাকছে আবার? কেমন দেয় আইসা যাই আমবান হয়েছে। রাজুক পাঠাইলাম ওদের ধরে নিয়ে আসার জন্য, এখনো তো আসে না। মাতবর সাহেব এই রাজু, আসানার পাশানে নিয়ে আইছি। এই আসানোর পাশান, জি মাদ্র সাহেব। এই তোরা বলে আবার এই ছাগল চুরি করছে সোহেলার। না না মাদ্র সাহেব, চুরি করি নাই তো, ও ঠাটা পাড়ার রোদের মধ্যে দেখি ছাগলটা হাই দিতেছি না, ভাই বললাম যে আসা নয়, করলাম যে নোজালা ছাগলটা চামাত বাঁধতে তুই গিয়া। যদি হিয়ালে খাওয়া দুনিয়ার মানুষ ছাগল এটা নিয়ে যায়, আর ওই মানুষের ছাগল খুলে করে নিয়ে যায় পানি খাওয়ার জন্য। তোরা কি আর ভালো হবি না? এই গতকালে তো তোদের এই চুরির বিচার করলাম, কেরে তোরা কি আর ভালো হবি না? মাতবর সাহেব এবারের মতো আঙ্গুর মাফ করে দেন। তোদের আর কোনো ক্ষমা হইব না। আমি ওসি স্যারের সাথে কথা বলতেছি, আমি আজই তোদের হাজতে পাঠানোর ব্যবস্থা করতেছি। মাতবর সাহেব এবারের মতো মাফ করে দেন আঙ্গার। না, তোদের আর কোনো ক্ষমা হবে না। মাদ্র সাহেব এবার হলো মাফ করে দেন মাদ্র সাহেব। আসসালামু আলাইকুম। মাদ্র ওসি সাহেব, আমার এলাকায় দুটো ছাগল চোর ধরা পড়ছে। এদের অত্যাচারে এলাকার মানুষ অসহ্য হয়ে গেছে গা। আমি এদেরকে পাঠানোর ব্যবস্থা করতেছি, আপনি এদেরকে চালানোর ব্যবস্থা করবেন, যাতে এরা কঠিন শাস্তি পায়, এরা আর ভবিষ্যতে যাতে চুরি না করতে পারে এই ব্যবস্থা আপনি করবেন। এ রাজু, জি মাতবর সাহেব। আমি ওসি স্যারের সাথে কথা বলছি, এদেরকে থানায় নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে মাতবর সাহেব, আসেন আসানার পাশান আপনাদের হোটেল বাড়ি দিয়ে আসি। মাদবর সাহেব, জি, আপনি বিচার আমি খুশি হয়েছি মাদবর সাহেব। ঠিক আছে, আমি তাহলে আসি। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম